মঞ্জুর, মঞ্জুর স্যার, কালকে আমাদের মোনা, আপনি চলে যান, আমার সময় লাগবে। সকালে আসবো। সকালে আসুন, সকালে আসুন। স্যার, বাকি ভাইয়ের জামিন কবে হবে? জামিন হবে না, হত্যা মামলার আসামির জামিন হয় না। এটা এটা মিথ্যা মামলা স্যার, এই খুনের ব্যাপারে বাকির ভাই কিচ্ছু জানে না। সেজন্যই তো জামিন হবে না। মিথ্যা মামলা খুব কঠিন হয়। কাগজপত্র যা দেখেছি তাতে মনে হচ্ছে মামলাটা খুব সাবধানে সাজানো হয়েছে, কোনো ফাঁকফোকর নেই, যাকে বলে ফুল প্রুফ। শেষ পর্যন্ত কি হতে পারে? হয় সাজা হয়ে যাবে, ফাঁসির দড়িতে ঝুলতে হবে, না হয় বেকসুর খালাস। এর মধ্যে মাঝামাঝি বলে কোনো জায়গা নেই। স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুবই আনন্দিত। হ্যাঁ, আনন্দিত। এরকম একটা ইন্টারেস্টিং মামলা, হয় ফাঁসির দড়ি না হয় খোলা মাঠ, এরকম একটা মামলা চালানো ইন্টারেস্টিং তো বটে। মানুষের জীবন মৃত্যু কোনো ব্যাপার না, মানুষটা না, মামলাটা আপনার কাছে প্রধান। ইয়েস, সেটাই তো হওয়া উচিত। একজন ডাক্তার যখন চিকিৎসা করেন তখন তিনি রোগীর দিকে তাকিয়ে না থেকে রোগটার দিকে তাকিয়ে থাকেন, বোঝার চেষ্টা করেন কোন জীবাণু তাকে আক্রমণ করেছে কিংবা কোন ভাইরাস। রোগীর দিকে তাকিয়ে থাকলে তো চলবে না, রোগটার দিকে তাকিয়ে থাকতে হবে। আপনি কি পারবেন বাকির ভাইকে ছাড়িয়ে আনতে? হাসবেন না স্যার, বলুন আপনি পারবেন? The damn death that gallows gave for dog, let men go free. Shakespeare, King Henry V. বুঝতে পারলাম না। আমি বাকেরকে ছাড়িয়ে আনবো। Mona, can I offer you a piece of advice? ছেলেটা বেরিয়ে এলে ওকে নিয়ে আপনি শহর থেকে অনেক দূরে চলে যান, অনেক দূরে, far from the madding crowd. তাকে বিয়ে করুন, be happy. ওমর খৈয়াম পড়া আছে এইখানে, এই তরুর তলে তোমার আমার কৌতূহলে যে কটি দিন কাটিয়ে যাব প্রিয়ে। সঙ্গী রবে সুরার পাত্র, অল্প কিছু আহার মাত্র, আরেকখানি ছন্দমধুর কাব্য হাতে নিয়ে। আমি তাই করব স্যার। গুড, ভেরি গুড। আমি তাহলে এখন যাই স্যার, কাল সকালে আসবো। থ্যাংক ইউ স্যার। শীষ দিচ্ছ কেন? ইচ্ছা হয়েছে দিছি, যতবার ইচ্ছে হইব দেব, এখন আর বাকের নাই। একটা চট দিয়ে গালের দাঁত ফেলে দেব। আপনারা এতগুলো লোক এখানে বসে আছেন, একটা বদ ছেলে আমার সাথে বেয়াদবি করছে, আপনারা কেউ উঠে এসে প্রতিবাদ করছেন না। সেই প্রতিবাদের জন্য আমাকে এগিয়ে আসতে হচ্ছে। সাহস, সাহস বাংলাদেশে নাই আপামনি। আদি প্রাণ কোথায় সৃষ্টি হয়েছিল জানো? পানিতে, সমুদ্রে। বিজ্ঞান সেই কথা বলে, আমাদের হলি বুক সেই কথা বলে। সূরা আল-আম্বিয়ার 30 আয়াতে আছে, উই মেড ফ্রম ওয়াটার এভরি লিভিং থিং। আপনি করছেন কি?
ধর্ম, বিজ্ঞান, এইসব আলোচনা দুটোই আমার খুব প্রিয় বিষয়। আপনার জন্য লোকজন অপেক্ষা করছে। করুক, অপেক্ষা করুক, তো কি হয়েছে? এদের সঙ্গে আলাপ করতে আমার খুব ভালো লাগছে। তুমি ওদের আটকে রাখো, শোনো তারপর কি হলো? হ্যাঁ, তারপরে সমুদ্র থেকে সমস্ত ম্যামালসরা উঠে এলো। উঠে এসে তারা বললে আমরা আর সমুদ্রে থাকবো না, ওইখানে আর আমরা যেতে চাই না। স্যার প্লিজ আসুন, একজন ভালো সাক্ষী পাওয়া গেছে, তার সঙ্গে আপনি একটু কথা বলুন। দিলে তো সুতো কেটে কেন বাবা? তুমি নিজের চোখে দেখেছো বাঘের খুন করছে দারোয়ানকে? না বলো ইয়েস স্যার, হ্যাভ রেসপেক্ট ইয়াং ম্যান। আচ্ছা, তোর চোখের সামনেই খুনটা সংঘটিত হলো? স্যার। তুমি কি আদালতে বিষয়ে সাক্ষী দিতে চাও? জি। তুমি সাক্ষী দিলে একটা লোকের ফাঁসি হয়ে যেতে পারে, সেটা তুমি জানো? জানি। সেটা জেনেও তুমি সাক্ষী দিতে চাচ্ছ? যেটা সত্য সেটা বলা দরকার। তুমি তো আবার সত্যবাদী। বাহ, ভালো ভালো। Travel through the earth and see what was the end of those who rejected truth. সূরা আনাম আয়াত 11। কিন্তু বাবা, তুমি তো মহা মিথ্যাবাদী, তুমি কিছু দেখো নাই। তোমার জন্য দুজকের আগুন অপেক্ষা করতেছে, সেটা তোমার ব্যাপার। আমাদের এই মুহূর্তে তোমার মতো কিছু মিথ্যেবাদীর দরকার। অবশ্য তুমি নিজের মতো করে বলতে পারবে না মিথ্যে কথা, ওটা আমি শিখিয়ে দেবো। অবশ্য সেজন্য মিস রেবেকা পুরস্কৃত করবে মিথ্যাবাদীকে, নাকি রেবেকা? কে? আপনাকে পুলিশ করছে, ভিতরে আসুন। খেয়েছেন কিছু? ভাত খাবেন? আসুন। ভাত খাবো না। আসুন তো প্লিজ, কিছু হবে না, অল্প খাওয়ার আছে, দুজন ভাগাভাগি করে খেয়ে নেব। আপনি কি আমাকে কিছু বলতে এসেছেন? এমনি এসেছেন? বাকের ভাই খোঁজ নিতে আসছি। বাকের ভাই কেমন আছে? আমি এখনো ওনার সাথে দেখা করিনি, শিগগিরই করব। বাকের ভাইকে বলবেন তার জন্য আমার মনটা সবসময়। বলবো, আমি অবশ্যই বলবো।
আপনি খান তো আরাম করে, খান। আচ্ছা, আপনি কি এরকমই ঠিক করেছেন যে আপনি পালিয়ে পালিয়ে বেড়াবেন, পুলিশের কাছে ধরা দেবেন না? না, আমি অহানি পুলিশের কাছে ধরা দিব না। যার জন্য বাকের ভাইয়ের আজ এই অবস্থা, তার আমি নিজ হাতে খুন করব। তারপর পুলিশের কাছে যাব, বলবো আমি ধরা দিলাম, দেন আমার ফাঁসিতে চলে দেন। খান তো। আমি আমার মনটা সবসময় বলবো, আমি অবশ্যই বলবো। আপনি খান তো আরাম করে, খান। আচ্ছা, আপনি কি এরকমই ঠিক করেছেন যে আপনি পালিয়ে পালিয়ে বেড়াবেন, পুলিশের কাছে ধরা দেবেন না? না, আমি অহানি পুলিশের কাছে ধরা দিব না। যার জন্য বাকের ভাইয়ের আজ এই অবস্থা, তার আমি নিজ হাতে খুন করব। তারপর পুলিশের কাছে যাব, বলবো আমি ধরা দিলাম, দেন আমার ফাঁসিতে চলে দেন। খান তো। আমি আমার খাইতে ভালো লাগে না, সবসময় বাকের ভাইয়ের কথা মনে পড়ে, বৌদির কথা মনে পড়ে। বৌদির একটা সন্তান হবে, সে এখন জেলে। বিদায়। আপনার কাছে টাকা পয়সা আছে? আমি যদি আপনাকে কিছু টাকা দিয়ে আপনি নেবেন, প্লিজ। শুনুন, সাবধানে থেকো ভাই, সাবধানে। কেমন আছেন মজনু সাহেব? আরে আরে খালি ক্রাইম করে সন্ধ্যামণি। আরে জেলে কি আমি নতুন ঢুকছি? কতবার ঢুকছি, কতবার বাইরেছি। একটা শিশু যে সংসারে আসছে, তোমার সে খেয়াল আছে? আছে, খেয়াল আছে। খেয়াল থাকবো না কেন? বেবি কামিং। হাজতে ও বাকের ভাইরে কইছি নাম রাইখা দিতে। এখনো বাকির ভাই, এখনো তোমার শখ মেটেনি? আরে আরে চলে যেতেছো কেন? সন্ধ্যা সন্ধ্যা, এই যে পুলিশ ভাই, আমার পরিবারে বলেন আসতে, পুলিশের কথা ফেলবো না।
বসুন। রাজসাক্ষী হবেন? রাজসাক্ষী? কি ঘটেছিল সবকিছু বলবেন। আসামি হয়েও ফরিয়াদি পক্ষে সাক্ষী দেবেন। সাক্ষী দেওয়ার মতো কিছু নাই, আমরা কিছু করি নাই। স্যার শোনেন, আমি জীবনে দুইটা কাজ কখনো করি নাই, এক মানুষ খুন করা আর মিথ্যা কথা বলা। আপনি কি আমার কথা বিশ্বাস করলেন? বিশ্বাস করলাম। চা খাবেন? না। সিগারেট? না। আদালতে বিচার হয় সাক্ষ্য প্রমাণের উপর। আপনাদের বিরুদ্ধে কঠিন কঠিন সাক্ষী আছে, কিছু চাক্ষুষ সাক্ষীও আছে। তারা দেখেছে বাকের দারোয়ানকে খুন করছে, আপনি সঙ্গে আছেন, বদিও আছে। তারা দেখলো কেমনে? সেটা তারাই জানে, হয়তো কল্পনায়। কোর্ট সেটা নাও বুঝতে পারে, সেক্ষেত্রে আপনাদের শাস্তি হয়ে যাবে। কি শাস্তি হইব? খুন বাকের করেছে, সেক্ষেত্রে বাকেরের ফাঁসিও হতে পারে। স্যার, যদি আমি রাজসাক্ষী হয়ে বলি খুন বাকের ভাই করে নাই, খুন আমি করছি, তাহলে কি বাকের ভাই ছাড়া পাইব? যদি ছাড়া পায় তাহলে আমি রাজসাক্ষী দিতে রাজি আছি। হাসেন কেন? আপনাদের বাকের ভাই সত্যি ভাগ্যবান মানুষ। আপনার মতো বন্ধু পাশে পাওয়ার সৌভাগ্য এ পৃথিবীতে খুব কম মানুষেরই হয়। আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করছি, পারছি না। মামলা কোর্টে কবে দেব? যখনই যাক, একটা ব্যাপারে খেয়াল রাখবেন, বাকি সাহেবকে সাহায্য করার জন্য কখনোই বলবেন না যে খুন আপনি করেছেন। তাতে তাকে সাহায্য করা হবে না, উল্টা প্রমাণিত হবে খুনের সঙ্গে আপনারা যুক্ত আছেন। মনে থাকবে? মাথা নাড়বেন না, বলুন মনে থাকবে। মনে থাকবে। দ্যাটস ফাইন। ভালো খেতে ভালো হয়েছে। সিগারেটের কষ্টটাই আসল কষ্ট, এছাড়া আর কোনো কষ্ট নাই। কোনো কষ্ট নেই। জেল হাজত তো কোনো আমোদ ফুর্তির জায়গা না, কষ্ট তো থাকবেই। কষ্ট যেমন আছে, আনন্দও আছে। কি আনন্দ? আমি জেলে আছি বলে তো তুমি আজকে আমার কাছে আসলাম, কত কিছু নিয়ে আসছি। আমি যখন জেলের বাইরে ছিলাম তখন তুমি আসছো কখন আমার কাছে? আপনি এবার যখন এখান থেকে বেরিয়ে যাবেন তখন কি
তখন আমি আপনাকে নিয়ে শহর থেকে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। একটা ছোট্ট বাড়ি হবে, একতলা বাড়ি, টিনের ছাদ। বৃষ্টির রাতে ঝমঝম করে বৃষ্টি পড়বে টিনের ছাদে। আপনাকে নিয়ে আমি বৃষ্টিতে ভিজবো। তোমার কি হয়েছে? আমার শরীরটা ভালো না বাকের ভাই, রাতে আমার ঘুম হয় না। আমার আগে ভয় লাগতো না, এখন আমার খুব ভয় লাগে। বাকের ভাই, আপনি কি একটু দেখবেন? আমার কপালে হাত দিয়ে একটু দেখবেন আমার জ্বর এসছে কিনা। মাননীয় আদালত, সত্যেন ধার্যতে পৃথ্বী, সত্যেন তপতে রবি, সত্যেন বাতি বায়ুশ্চ, সর্বং সত্যে প্রতিষ্ঠিত। কথাটার অর্থ দাঁড়াচ্ছে সত্যই পৃথিবীটাকে ধারণ করে আছে। অবজেকশন ইওর অনার, এটা কোনো সাহিত্যের ক্লাস নয় এবং আমরা সাহিত্যের বক্তৃতা শুনতেও আসিনি। আমরা এসেছি একটা জটিল মামলার মীমাংসা করতে। অস্পষ্ট এবং ধোয়াটে শ্লোক শুনে নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই ইওর অনার। আর তাছাড়া উনি যে শ্লোকটা বলেছেন সেটা ভুল। আমার শ্লোক ভুল মানে? ভুল মানে ভুল। আপনি বলেছেন সত্যেন ধার্যতে পৃথ্বী, হ্যাঁ, অর্থাৎ সত্য পৃথিবীকে ধরে আছে। অবশ্যই সত্য যেমন পৃথিবীকে ধরে আছে তেমনি মিথ্যাও পৃথিবীকে ধরে আছে, এবং আমার ধারণা মিথ্যা আরো অনেক বেশি জোর করে ধরে বসে আছে ইওর অনার। অর্ডার অর্ডার, আমরা আসলেই মূল ইস্যু থেকে দূরে সরে যাচ্ছি। সবাইকে বলছি রিলেভেন্ট বিষয়ে থাকার চেষ্টা করবেন। মাননীয় আদালত, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ওই মানুষটাকে দেখুন। শান্ত ভদ্র একটি যুবক, মুখের দাড়ি তাকে কি অসাধারণ মানিয়েছে। এই যুবকের আজ একটি সংসার থাকবার কথা, একটি মায়াবতী স্ত্রী থাকবার কথা, ছেলে মেয়ে থাকবার কথা। মাননীয় আদালত, তার সব কিচ্ছু নেই। সে থাকে রাস্তায়, সে থাকে চায়ের দোকানে। আপনি অবাক হবেন শুনলে যে এর ঠিক নিজের মায়ের পেটে বড় ভাই আছেন, যিনি এই সরকারের একটি উচ্চপদস্থ আমলা। তিনি একে বাড়ি থেকে বার করে দিয়েছেন। কথাটা কি সত্য? বাড়ি থেকে বার করে দিয়েছে কারণ এদের বাড়ি রাখা যায় না। এরা বাড়িতে রাখার বস্তু নয়। এরা থাকবে রাস্তায়, এরা ডাকাতি করবে, লুটতরাজ করবে, রাজানি করবে, ডাকাত নারী করবে। অবজেকশন ইওর অনার, খুন ডাকাতি বা নারী ধর্ষণ জন্য আমরা কোর্টে আসিনি। আমি সমভাবে বলছি, আসামির ক্লাস ডিফাইন করতে আমি চেষ্টা করছি। অবজেকশন ওভার রুল। এবারে আসুন দেখা যাক বাকের কি করত। সে তার দলবল নিয়ে লোকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করত। একে ধরত তো তাকে মারত।
জোর করে ট্রেসপাস করতে গিয়ে একজন নিরীহ দারোয়ান নাম চাঁদ মিয়া তাকে বাধা দিয়েছিল, কিন্তু এই লোক তা সহ্য করবে কেন? একদিন তাকে ধরে নিয়ে গিয়ে সে তার মাথা কামিয়ে দিল। রোপণ করা হলো খুনের বীজ। বেড়াল যখন একটা ইঁদুরকে ধরে সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলে না, কিছুক্ষণ তাকে নিয়ে খেলে। দারোয়ানের মাথা কামানোটা বাকেরের সেই জাতীয় একটা খেলা। আপনার নাম কি? তাজউদ্দিন মোল্লা। তাজউদ্দিন মোল্লা। আচ্ছা, আপনি কি করেন? নাপিতে কাজ করি। বাহ। আচ্ছা, আপনি কি এই কেসের আসামি বাকের এবং তার সঙ্গী সাথীদেরকে চেনেন? জি চিনি। সে কি এখানে আছে? জি আছে। ও, ওইখানে। আচ্ছা আচ্ছা, আপনি যে দারোয়ান চাঁদ মিয়া যে খুন হয়েছিল, আপনি কি তাকে চিনতেন? জি চিনি। আপনি কি তার মাথা কামিয়েছিলেন? জি। মাননীয় আদালত, আমার আর কিছু জিজ্ঞাসা করবার নেই। লার্নেড কালিগ যদি কিছু জিজ্ঞাসা করতে চান করতে পারেন। তাজউদ্দিন মোল্লা সাহেব, আপনি ভালো আছেন? জি স্যার। আপনি দেশ কোথায়? কুমিল্লার নবীনগর থানা। নবীনগর থানা। নবীনগর তো অনেক বড় বড় কই মাছ পাওয়া যায়। জি স্যার, বিরাট কই। আচ্ছা, এবার বলুন দেখি তাজউদ্দিন মোল্লা সাহেব, বাকের কি শুধু চাঁদ মিয়াকেই আপনার কাছে নিয়ে গিয়েছিল মাথা কামানোর জন্য, না অন্য কাউকে কখনো এনেছে? আরো আনছেন, ওনার রাগুল্লি ধরে না। কতজন হবে? ইয়াদ নাই। ইয়াদ নাই? 5, 10, 15, 20 হইতে পারে। ধরে নিলাম 15 জন। 15 জনের মাথা আপনি কামিয়েছেন। পরবর্তী পর্যায়ে 15 জন কি খুন হয়েছে? না। ইওর অনার, আমাদের বিজ্ঞ প্রবীণ সংস্কৃত শ্লোকে পারদর্শী আইনজ্ঞ প্রমাণ করতে চেয়েছেন যে বাকের রাগ করে প্রথম মাথা কামিয়ে ফেলে এবং তারপর খুন করে। ব্যাপারটা বোধহয় ঠিক নয়। তিনি অপ্রয়োজনীয় সাক্ষী কোর্টে এনে আমাদের সময় নষ্ট করছেন। ইওর অনার, স্যার, স্যার আপনার আর্গুমেন্টে আমি একদম মুগ্ধ। এখনই আনন্দিত হবার কিছু নেই। ওই বুড়ো কখন কোন দিক দিয়ে কিভাবে চেপে ধরবে কিছুই বলা যায় না। ওর সেখানেও সাক্ষীরা তো এখনো আসেনি। দেখা যাক কি করা যায়। স্যার, আমরা এই কেসটা জিততে পারবো তো স্যার? I don't know. I'm scared. বলেন। যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। কোনো কথা মিথ্যা বলিব না। কোনো কথা মিথ্যা বলিব না। কোনো সত্য গোপন করিব না। কোনো সত্য গোপন করিব না। গোপন করিব না। আপনার নাম মতি? জি। আপনি ওনাকে চেনেন? জি, ওই যে বাকের ভাই। বাকের ভাই। এই দলটির উগ্র স্বভাবের প্রতি মাননীয় আদালতের দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা মতি মিয়া, জি, এখন আপনি বলেন আপনি কি দেখলেন? আমি সেকেন্ড শো সিনেমা দেখা চা খেয়ে ফিরতেছিলাম, একটু দেরি হয়ে গেছিল। শান্তি কটেজের সামনে দিয়ে যাইতেছিলাম, তখন দেখি গেট পুরোটা খোলা। এত রাতে গেট খোলা কেন? এটা দেখার জন্য আমি
উকি দিলাম, তখন দেখি দস্তাদস্তি হইতেছে বাকের আর দারোয়ান। মজনু দারোয়ানের একটা হাত ধরে আছে, আর একটা হাত ধরে আছে বৌদি। তারপর তারা সুইটে চলে গেল। এই হইল ঘটনা। কি সিনেমা থেকে ফিরছিলেন মতি সাহেব? রসের বাইদানি। রসের বাইদানি কোন সিনেমা হলে? বলাকা। বলাকায় সেদিন রসের বাইদানি ছবি চলছিল, এ ব্যাপারে আপনি কি নিশ্চিত? জি। মাই লার্নেড কলিগ, ওই দিন বলাকা সিনেমা হলে যে ওই ছবিটাই চলছিল এ বিষয়ে আমি খোঁজ খবর নিয়েছি, এবং ওই ছবিটার শিডিউল আমি জোগাড় করেছি। আপনি ইচ্ছে করে দেখে নিতে পারেন। এই শিডিউল আমি আদালতে পেশ করছি। আচ্ছা মতি সাহেব, জি। যে রাতে খুনটা হয় সে রাতে বাকেরের গায়ে কি চাদর ছিল? জি ছিল। কি রঙের চাদর? মেরুন। মেরুন রঙের চাদর? জি। আর শিওর? জি। আপনি কালার ব্লাইন্ড না তো, যে অন্য রঙের চাদর ছিল কিন্তু আপনি দেখেছেন মেরুন? জি না। আর শিওর? জি। এই রঙের চাদর ছিল? জি জি। আর শিওর? জি। এক্সিবিট হিসাবে চাদরটা আদালতে পেশ করা হোক, ইওর অনার। আমার আইনজ্ঞ বন্ধু যদি নিজে কালার ব্লাইন্ড না হয়ে থাকেন তাহলে বুঝবেন চাদরের রং মেরুন। এখানে একটা সমস্যা আছে ইওর অনার, বড় ধরনের সমস্যা। যখন খুনটা সংগঠিত হয় তখন রাস্তায় বাতি জ্বলছিল, স্ট্রিট ল্যাম্প, সোডিয়াম লাইট, এবং শান্তি কটেজের বারান্দায়ও জ্বলছিল সোডিয়াম লাইট, এবং সোডিয়াম লাইটের মেরুন রঙের চাদরকে মেরুন দেখা যায় না ইওর অনার, দেখা যায় কালো। মতি যদি বলতো সে দেখেছে কালো রঙের চাদর তাহলে বুঝতাম যে সে সত্যি সাক্ষী দিচ্ছে। তুমি কোন রঙের চাদর দেখেছিলে, কালো না মেরুন? কালো। ইওর অনার, সে মিথ্যে সাক্ষী দিচ্ছে, সাজানো সাক্ষী। সোডিয়াম ল্যাম্পের আলোয় কালো দেখা যায়, এটা কি সত্যি? ইচ্ছে করলে আজ রাতে এই পরীক্ষাটি আপনি নিজেই করতে পারেন ইওর অনার। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অপটিক্সের একজন শিক্ষক আমার সঙ্গে এসেছেন, ডক্টর শামসুদ্দিন। আজকের মতো কোর্ট এডজর্ন। আইনের খেলাটা হচ্ছে এই দাবা খেলার মতো। দুই গ্র্যান্ড মাস্টার বুঝছ যখন খেলতে বসে তখন তাদের খুব সাবধানে খেলতে হয়, অতি সাবধানে খেলতে হয়। একটা বোর্ডের সামান্য বোর্ডের চাল ভুল হলে অমনি বুলেট, প্রতিপক্ষ সঙ্গে সঙ্গে সুযোগ নেবে। আমার একটা বোর্ডের চালে ভুল হয়েছে, সোডিয়াম ল্যাম্পের বিষয়টা আমার মাথায় আসেনি, ব্যাটার ছেলে ঠিক ধরে ফেলেছে। আপনি কি খুশি? অবশ্যই খুশি। অন্যের বুদ্ধির প্রশংসা আমি করবো না? অবশ্যই করবো। তবে হ্যাঁ, ট্রাম্প কার্ডটা হাতে রেখে দিয়েছি, মক্কম সময় দেখবে ওটা ঠিক মেরে দিয়েছি। আপনি আসুন, মেয়েটা এসেছে। রেবেকা, এদের সঙ্গে বুঝছো কথা বলতে না আমি খুব আরাম পাই। মনে হয় আমার বয়স কমতে শুরু করেছে, 70 থেকে 60, 60 থেকে 50, 50 থেকে 40, তারপরে 30-এর কাছাকাছি যখন আসি তখন বেরোজিকার মতো তুমি কোথা থেকে উদয় হয়ে এসে আমাকে টেনে নামিয়ে নিয়ে যাও। ওয়ালাইকুম সালাম।
কেমন আছে মা? জি ভালো। শুধু তোর মেয়ে হয়েছে? কেমন আছে? ভালো আছে। ওকে নিয়ে এলে না কেন? বাচ্চাদের দেখতে আমার বড় ভালো লাগে, ওরা হচ্ছে বেহেশতের পুষ্প। আচ্ছা মা, বধি কি তার মেয়েকে দেখেছে? জি না। তুমি মেয়েটিকে ওকে দেখাও, দরকার আছে। বধি যদি বাঁচতে চায়, মেয়েটির সঙ্গে থাকতে চায়, তাহলে একটাই পথ খোলা আছে, ওকে রাজসাক্ষী হতে হবে, ওর বাপের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে। ও কখনোই তা করবে না। না করলে তাকে হয় ফাঁসির দড়িতে ঝুলতে হবে, নয়তো সারা জীবন ওই জেলখানার মধ্যে থাকতে হবে। এই দুটো চয়েসের মধ্যে যে কোনো একটা তাকে নিতে হবে। বাকের ভাইয়ের ক্ষতি হয়, সে এমন কিছু কখনোই করবে না। বাঘের ক্ষতি চাইলেও হবে, না চাইলেও হবে। দেখো মা, আমাদের মামলাটা অত্যন্ত শক্ত মামলা। বাকের ঘরে রক্ত মাখা ছুরি পাওয়া গেছে, চাদর পাওয়া গেছে, শান্তি কটেজের মেয়ে দুটো তাকে খুন করতে দেখেছে। মরবার সময়তে দারোয়ান বাকির বাকির বলেছে, শোনো, তোমার মেয়ের মঙ্গলের কথা চিন্তা করি আমি তোমাকে এই সুযোগটা দিচ্ছি। প্রথমে তুমি কথা বলো, তাহলে আমি বলবো। ও রাজি হবে না, কখনোই না। হবে সন্ধ্যা, হবে। পিতৃস্নেহ একটা প্রবল জিনিস। পিতৃস্নেহের কাছে ওই জগৎ সংসার মায়া পাপ পুণ্য এসব কিছু না। শোনো, তুমি ওকে বোঝাও, বুঝছো? ভালো করে বোঝাও। এইটা তুমি কি বলতেছো সন্ধ্যা? এইটা তুমি কেমনে বললা? আমার বাচ্চা তো এতিম হয়ে যাবে, তার বাবা কোনোদিন তাকে কোলে নিয়ে আদর করতে পারবে না। মাননীয় আদালত, দারোয়ান যখন আহত হয়ে মাটিতে পড়েছিল তখন এই মেয়েটি ছুটে এসেছিল। দারোয়ান তখন বহু কষ্টে বলেছিল, বাকের ভাই, বাকের ভাই। মৃত্যুপথ যাত্রীর শেষ সংলাপ। আচ্ছা মা, তুমি কি বাকেরকে চেনো? জি চিনি। কোথায় সে? আপনি বলতে শুনলেন বাকের ভাই? জি। বাকুজি কবার বল? দুবার। ব্যাপারটা কি একটু অস্বাভাবিক না? মানে সেই মুহূর্তে তীব্র ঘৃণায় তো তার বলা উচিত ছিল বাকের 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 ভাই না। ভাই শব্দটির সঙ্গে এক ধরনের শ্রদ্ধা এবং ভালোবাসা জড়িত। কাজেই হত্যাকারীর নাম হিসাবে দারোয়ান সেদিন বাকের ভাই বলেনি, বলেছিল অন্য কোনো কারণে, অন্য কোনো কারণে। মাননীয় আদালত, আমি আমার এই ধীমান আইনজ্ঞকে মনে করিয়ে দিতে চাই যে ভাই কথাটা নামের সঙ্গে মাঝে মাঝে এক হয়ে যায়। বাকের বেলাতেও তাই ঘটেছিল। ওই অঞ্চলে সবাই তাকে বাকের ভাই বলে ডাকতো, ছেলেরা ডাকতো বাকের ভাই, বাবারাও বলতো বাকের ভাই। আমি এবার একজন সাক্ষীকে এই আদালতে হাজির করব, আমি অনুমতি প্রার্থনা করছি। পারমিটেড। এই সাক্ষী আমার ধারণা হাজির হলে আমরা সবাই কিঞ্চিত হোঁচট খাবো। হোঁচট খাওয়াটা আমার জন্য প্রয়োজনীয়। সাক্ষী বদি। সাক্ষী বদি হাজির, সাক্ষী বদি হাজির, সাক্ষী বদি হাজির।
আপনি বলতে শুনলেন বাকের ভাই? জি। বাকুজি কবার বলল? দুবার। ব্যাপারটা কি একটু অস্বাভাবিক না? মানে সেই মুহূর্তে তীব্র ঘৃণায় তো তার বলা উচিত ছিল বাকের 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 ভাই না। ভাই শব্দটির সঙ্গে এক ধরনের শ্রদ্ধা এবং ভালোবাসা জড়িত। কাজেই হত্যাকারীর নাম হিসাবে দারোয়ান সেদিন বাকের ভাই বলেনি, বলেছিল অন্য কোনো কারণে, অন্য কোনো কারণে। ইওর অনার, মাননীয় আদালত, আমি আমার এই ধীমান আইনজ্ঞকে মনে করিয়ে দিতে চাই যে ভাই কথাটা নামের সঙ্গে মাঝে মাঝে এক হয়ে যায়। বাকের বেলাতেও তাই ঘটেছিল। ওই অঞ্চলে সবাই তাকে বাকের ভাই বলে ডাকতো, ছেলেরা ডাকতো বাকের ভাই, বাবারাও বলতো বাকের ভাই। আমি এবার একজন সাক্ষীকে এই আদালতে হাজির করব, আমি অনুমতি প্রার্থনা করছি। পারমিটেড। এই সাক্ষী আমার ধারণা হাজির হলে আমরা সবাই কিঞ্চিত হোঁচট খাবো। হোঁচট খাওয়াটা আমার জন্য প্রয়োজনীয়। সাক্ষী বদি। সাক্ষী বদি হাজির, সাক্ষী বদি হাজির, সাক্ষী বদি হাজির। বলেন, যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। কোনো কথা মিথ্যা বলিব না। কোনো কথা মিথ্যা বলিব না। কোনো সত্য গোপন করিব না। কোনো সত্য গোপন করিব না। আপনার নাম কি বদি? জি। হত্যাকাণ্ডের সময় আপনি কি বাকেরের সঙ্গে ছিলেন? মাথা নাড়ালে চলবে না, আপনাকে মুখে বলতে হবে। বলুন, ছিলেন কিনা? জি। শুনুন, বাকের কি খুন করেছে? আবার মাথা নাড়ছেন, শব্দ করে সবাইকে শুনিয়ে বলুন, বাকের কি খুন করেছে? আমার আর কিছু জিজ্ঞাসা করবার নেই মাননীয় আদালত। আমি একজন রাজ সাক্ষীকে হাজির করলাম। আমার বিজ্ঞ প্রতিপক্ষ যদি একে জেরা করতে চান করতে পারেন। He is a motivated witness, Your Honor, এবং আমি আদালতের কাছে সময় প্রার্থনা করছি, Your Honor। আগামী মঙ্গলবার পর্যন্ত কোর্ট এডজর্ন। সেন্টার, এটা আমার মার্সেল।
পিওর গোল্ড কিনা জানি না, আমার মা আমার দিছিল। ইচ্ছে করলে এই মামলা আমি ধুলোয় গুড়ে দিতে পারতাম বদি, তোমার জন্য পারিনি। Help me. Show me a way. Show me a way. আমি সারা জীবন নিজের মেধা আর ক্ষমতার উপর নির্ভর করেছি। আমি কে? কে? স্যার আমি। তুমি কে? আমার নাম সুরুজ মিয়া। এত রাতে কি চাই? আমি স্যার আপনার পক্ষে একটা সাক্ষী দিতে চাই। কি সাক্ষী? সেটা কোর্টে বলব। এখন বলো। আমি দারোয়ানরে খুন করছি। বাকের ভাই করে নাই। রেবেকা আমার 20,000 টাকা দিছে। না, আমি এখন ভিতরে যাব না। আপনি যথাসময়ে আমার কোর্টে পাইবেন। মঙ্গলবার দিন আমি কোর্টে উপস্থিত থাকবো। না, এসো ভিতরে এসো। Your Honor,
আমার একজন সাক্ষী আছে, তার নাম সুরজ মিয়া। সুরজ মিয়াকে আদালতে হাজির করা হবে। পিটিশন গ্রান্টেড। সাক্ষী সুরজ মিয়া হাজির! সাক্ষী সুরজ মিয়া হাজির! সাক্ষী সুরজ মিয়া হাজির! ইওর অনার, আমি আদালতের কাছে কিছু সময় প্রার্থনা করছি। মাই ডিয়ার স্যার, সুরজ মিয়াকে পাওয়া যাবে না। ওই দিন কোর্টে তাকে দেখেই আমার ইনটিউশন হয়েছিল যে আপনি তাকে নিয়ে কিছু একটা ঠিক করবেন, বুঝেছেন? তাকে আমি সরিয়ে দিয়েছি। তাকে খুঁজে লাভ হবে না, তাকে পাবেন না। ওকে ছেড়ে দিন, আমি অসুস্থ, আমার পেটে ব্যথা। কি হচ্ছে আপনার? পেটে ব্যথা। সিগারেটটা কম খাবেন। মানুষকে ঘৃণা করতে নেই না, মানুষকে ভালোবাসতে শেখো। মেয়েরা তোমরা কোথায়? কি হলো, আসছো না কেন? মামলা দায়ের হয়েছে। বাকের মজনু দুজনেরই ফাঁসির হুকুম হয়েছে। হাসছো কেন? বাকের ভাইয়ের কাছে আমার কিছু ঋণ আছে। ঋণ শোধ না করে আমি মরবো না। আমি আজ ঋণ শোধ করবো। আমি বাকি ঋণ শোধ করেছি। তুমি আনন্দ করো, আনন্দ করো। বাকেরের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা হয়। উচ্চ আদালত মজনুকে ফাঁসির পরিবর্তে 10 বছরের সাজা দেন, কিন্তু বাকেরের দণ্ডাদেশ বহাল রাখেন। সর্বোচ্চ পর্যায়ে মার্সি পিটিশন করা হয়, তাও অগ্রাহ্য হয়।
আমার সব সময় কি মনে হয়েছে জানো, আমার সব সময় মনে হয়েছে পৃথিবীর কোন দেশে মৃত্যুদণ্ড নামের কোনো শাস্তি থাকবে না। যতদিন মৃত্যুদণ্ড থাকবে ততদিন কখনো না কখনো ভুলক্রমেই হয়তোবা কোনো না কোনো নিরপরাধের ফাঁসি হয়ে যাবে। আর যদি মৃত্যুদণ্ড উঠিয়ে নেয় তাহলে এটা অন্তত নিশ্চিত জানবো যে কোনো নিরপরাধ অন্তত মৃত্যুবরণ করবে না। হয়তো হয়তো সারা জীবন জেলে থাকবে, কিন্তু মরে তো যাবে না। আমার কথা কে শুনবে বলো? আমি তো খুব সাধারণ একটা মেয়ে। আজ যদি আমি দেশের কোনো নেত্রী হতাম, কোনো বড় লেখক বা কবি হতাম, হয়তো মানুষ আমার কথা শুনত। কেমন আছো? বকুল, লীনা, এরা কেমন আছে? ভালো। বকুলে তো একটা ছেলে হয়েছে না? কত ছোট ছিল, দেখতে দেখতে বড় হয়ে গেল। সময় কত তাড়াতাড়ি চলে যায়। কাঁদবা না মনে, কাঁদবা না। মনে শোনো, তুমি মাঝে মাঝে মজনুকে দেখতে যাবা। তুমি মাঝে মধ্যে দেখতে গেলে ওর ভালো লাগবে। আর শোনো, মজনু জেল থেকে ছাড়া পেলে ওকে একটা চাকরি জোগাড় করে দিও, তোমার অফিসে, অন্য যে কোনোখানে। ওনার শোনো, বৌদির যে একটা মেয়ে আছে না, ওর নাম সে কি রাখছে? মর্জিনা। মর্জিনা রাখছে?
বৌদি আমাকে বলছিল একটা নাম রাখতে, আমি বললাম মর্জিনা রাখ। মর্জিনা আমার মায়ের নাম। বৌদিকে বলবা আমি ওকে ক্ষমা করছি। ফেরেশতা পর্যন্ত ভুল করে, সে তো একটা মানুষ, সে তো ভুল করবে। কাঁদপানো না। বাকের ভাই, আপনার হাতটা একটু দেন তো, কিছুক্ষণ ধরে রাখি। কেমন আছেন বাকের সাহেব? ভালো। কিছু খাবেন? খুব ঠান্ডা, এক গ্লাস পানি দেন। আর কিছু না। ঠিক আছে। জেলার সাহেব। জি। আমার একটা খুব পছন্দের গান ছিল, গানটা শোনাইতে পারবেন? অবশ্যই পারবো। কি গান বলুন? আপনি কি ডেড বডি রিসিভ করবেন? কাগজপত্র এনেছেন? আপনি বাকেরের কে হন? আমি কেউ না।